চলে যায় মাফাতে আব্বা উনি কে কয় তোমার চাচা হজরত জিবরাইল আলাইহিস সালাম, আমার চাচা হজরত জিবরাইল আলাইহিস সালামের কানে কথাই দেখেছে। দেখো কি রে, আমি সে আদমের আগের থেকে আদমের তুই আমরা যে মাঠে জানে আদমের সৃষ্টি করবো, আর মোহাম্মদ সেদিনে আসছে সুবহানাল্লাহ। তিনি 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের পরেইনি, তিনি সকলের পরে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতেছে আমি নাকি ফাতেমার চাচা। চাচা কারে বলে? ছোট হইলে না, জি, বড় হইলে কি কয়? জ্যাঠা। দেখি আমি নাকি চাচা, কি বলে এটা? আল্লাহ কি কয়? কইলে ঘটনা সব আল্লাহ ঘটা। আমি হাবিব যখন জিবরাইল আপনার কাছে আসবে আপনি জিজ্ঞেস করেন তার বয়স কত। আল্লাহ হঠাৎই দেরি হয়নি, বাহানা করে পাঠাইছে না নাকি? বাহানা করে পাঠাইছে। আসতে পরে কথাবার্তা শেষ কর, ভাই জিবরাইল আপনি বয়স কত? আমি রাসূল আমি তো জানি না। আপনি সৃষ্টির পরে কি দেখছেন? আমি সৃষ্টির পরে দেখছি আকাশে একটা তারকা উঠতো, এই তারকাটা যতক্ষণ থাকতো উল্লন্ত অবস্থায় সৃষ্টি সব এই তারকার দিকে চাইতো। সুবহানাল্লাহ। এই তারকাটা কতক্ষণ থাকতো? 70,000 বছর পর্যন্ত উদ্দীত অবস্থা থাকতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 70,000 বছর অস্তমিত অবস্থা থাকতো। সুবহানাল্লাহ। আপনার জীবনে তারাটা কতবার উঠছে আর ডুবছে হিসাব আছে? বা আছে কতবার? 72,000 বার উঠছে আর ডুবছে। সুবহানাল্লাহ। 72,000 বার উঠছে আর ডুবছে। আসসালামু আলাইকুম। এটা হলো শিক্ষা। বলা হয়েছে তুমি যদি একটা গাছের আড়াল হও, ওয়াজের আড়াল হও, আবার তুমি সালাম দাও, ঠিক না? এটা আমি দেখো সালাম দিলাম, এখনও সালাম দিলাম, শুনুন এগুলো ইম্পর্টেন্ট কথা। এরপরে ওই যে 70,000 বছর উদ্দীত অবস্থায়, 70,000 বছর অস্তমিত অবস্থা নাকি? তাহলে কতবার দেখছে? 72,000 বার উঠছে আর ডুবছে। 72,000 বার উঠছে আর ডুবছে। তখন বলে ভাই জিবরাইল সে তারাকাটি এখন দেখা যায় কনা দেখলে চিনবেন? হ্যাঁ অবশ্যই চিনবো। আমি সিনেমা করে জামা উঠে দিতেন, দেখা যায় তারাকাটা। তখন জিবরাইল আমি এই এখনকার নবী না, আদম এখন হাওয়া যখন মাটি যখন পানিতে মিশ্রিত ছিল তখন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। আদম এবং হাওয়া যখন মাটি এবং পানিতে মিশ্রিত ছিল তখন আমি নবী ছিলাম। তাহলে ওই যে 70,000 বছর আল্লাহ তসবিহ করছে, এমন সিজদায় আবার দাঁড়াইয়া 70,000, এভাবে কতবার? 72,000 বার। এমন তাহলে এই যে এত তসবিহ করছেন তোমার পর আল্লাহ কি করলেন? এতগুলো কাজ করছে, কিছু দেবে না? জি। যারা ভালো কাজ করে খুশি হয়ে যায় তাদের কিছু হাদিয়া দেয় না? এই আল্লাহ এত প্রশংসা করছেন, আল্লাহ কি দিচ্ছেন মাকে? হ্যাঁ আহমদ নাম দিছে, আহমদ। কি আহমদ অধিক প্রশংসাকারী, অধিক প্রশংসাকারী না মোহাম্মদ প্রশংসিত। তিনি এত প্রশংসা করার পরে উনি প্রশংসিত হলেন, তাই না? এই হলো সে মোহাম্মদ। এই যে আহমদাবাদ নাম দিছে, আশেকের আব্দুল শেখ মানজুর আহমদ কি বলছেন? আহমদাবাদের নাম দিছ উল্লেখতে পারবা, ধাক্কা কিন্তু অনেক। বিমানের পাইলট খুব ভালো, সবাই করে বিমানের পাইলট নাকি? কি অবস্থা হয়েছিল? যেমন ভালো তেমন খারাপ। কথা বলছো এই যে আহমদ, এই জন্য বলছেন আল্লাহ সাল্লাম আল্লাহকে সরাসরি দেখছেন। এমন অনেকে তো এটা তাদের বুঝে আসে না, বাবা কাউসেন আপনার এমন বাবা এই দণ্ডকে একাত্র করে যেমন আমি আর আল্লাহ এমন হয়ে গেছি। সুবহানাল্লাহ। সেখানে কোনো পরিবর্তন হয় নাই। কথা বুঝছো? এই যে নূরের কোনো দূরত্ব নাই নাকি? তো সেখানে মিলিত হয়েছেন আল্লাহ রাসূলের সাথে। এই জন্য বলছেন যে তিনি দেখছেন। ওই যে বলছেন না আহমদেরই নয়ন আমার আহাদ আমি খুঁজে পাবো যে দিদার। হ্যাঁ, বন্ধুর নয়ন নাহি পেলে এই চোখে কি দিদার মিলে, মুসা কুহে তুরে গেলে হলো বেহুশ বেকার নাকি? মুসা কি বলছেন? আল্লাহ দেখতে চাইছিল না? জি। রব্বি আরিনি, রব্বি আল্লাহ আমি দেখবো। আল্লাহকে মুসা আমাকে দেখা সম্ভব হবে না। ও কি হবে? তুমি যদি ছাই হয়ে যাবে, ছাই হয়ে হোক তো আপনাকে দেখবোই। আচ্ছা দেখবো আমি, তুমি আসো, আমি তোর পর্বতে আমার নূরের কি তাতালি ছাড়বো, যদি পর্বত ঠিক থাকে আমার দেখতে পারবা।
আর না হলে তো দেখা সম্ভব না। আসলে গেছে ঠিকই আছে, তখন কি বলছে রোজা, রোজা রাখো। রোজা রাখছি কতদিন, 30 দিন। তবে মুসা তোমার রোজা পেলে ভালো লাগে, আরো 10 দিন বাড়ো, 40 দিন রোজা রাখছি। গেছে তোর পর গেছে, 70 জন নিচে নিয়ে গেছে, আল্লাহর সাথে কথা বলবে, দেখা দিবে। আল্লাহ তার 70,000 নূরের পর্দা থেকে একটু পর্দা নূর ছাড়ছিলেন, তোর পর্দা জ্বলে ছাই হয়ে গেল। এই জন্য বলছেন মুসা তোরে গেলে হলো বেহুশ বেতারা, আমাদেরই নয় আমার সরাসরি দেখা করছেন, এত পরিবর্তন হয় না। সময়গত পর ঘুমের থেকে উঠে গেছেন নাকি আবার আসছেন, যে বিছনার থেকে বিছনা আবার গরম, দরজা খুলি দরজা শিকলটা লড়তেছে। মাঝে কত বছর গেছে, কত? হ্যাঁ হ্যাঁ 7 বছর। মাসালাম সরব ভাই জব দেখছো 7 বছর, কিন্তু এখান থেকে কেউ বুঝতে দেয় না। কথা বলছে সেই আহমদ না, আহমাদেরই এইটা আমরা কেন চুমা গাই, অনেকে এটা মানে না। যে কিতাবে আছে, ছবি সদর নমনে লিখছেন, কিতাবে আছে। তখন ও ভালো কথা, যখন আল্লাহর নাম বলা হয়েছে সিদ্দিক আকবর চুমা খাইছি। আল্লাহকারী আপনার তুমি কী করলাম, বলেছে আপনি আমার চোখের পিঠে, আপনি আমার অন্তরের শান্তি শান্তি। করোনা তো আইনে পিটাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনি আমার চোখের পিঠে, আমার আপনার অন্তরের শান্তি। আপনাকে তুমি যেটা করলা, আমার যে কোনো যেটা করবে তারা তোমার মতো আমার প্রিয় হবে, তারা তোমার সাথে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আর যারাই আমাকে করবে তাদের চোখের জ্যোতি নষ্ট হবে না। আর একটা আমার তোমাদেরকে দিই, আমি শাহজাদের কাছে শাহজাদের কথা অন্যখানে উনি অনেক আমাকে ভালোবাসতেন, অনেক কথা, এটা বলা সম্ভব না। তবে উনি আমাকে একটা আমল দিয়েছেন, আমি শাস্তেন আমাদের সময় আপনার এদের বাড়ি দুরূদ শরীফ, এই তোমার নাম সাবিন না? হ্যাঁ, আমি শাস্তেন আমাদের সময় দুরূদ শরীফ পড়তাম না, আত্মা ইহাতে পড়ি শেষ করতাম। সাহায্য করে না, দুরূদ শরীফ তো পড়বেই, আরও মাসুরা পড়তে হবে, এবং উঠে তোমার সমান আঁকা পড়তে হবে। তখন আমি এখন শাস্তেন নামাজ পড়তে গেলে সাহায্য করা মনে হয়। হ্যাঁ, আরেকটার কথা মনে আমার সবাই, আপনি যে কথাটা বললেন শাস্ত্রের নামাজের কথা, অর্থাৎ আমি আমার বুঝের জন্য না না ভাইজান যে কথাটা বলছে শাস্ত্রের নামাজ, শাস্ত্রের নামাজ 4 রাকাতের নিয়ত একবারে করছে, একবারে করার 2 রাকাত পরে আমাদের দাঁড়াই, আপনার এত করে দাঁড়াই না। মূল অর্থ হইলে যে 4 রাকাত নামাজে 2 রাকাতের পরে আপনার হেতু করে সরাসরি দাঁড়াই। এই 2 রাকাতে আপনি শুধু আপনার হেতু না, আপনার হেতুর পরে দরুদ শরীফ পর্যন্ত পড়িয়া তারপরে দাঁড়াইতে, দরুদ শরীফ দোয়া মাসুরা পড়িয়া তারপরে দাঁড়াইতে। এই কথাটা বলছেন না ভাই? এইটাই এখন তো শাস্ত্রের মধ্যে আমি যতটুকু আসরের সুন্নাত, আসরের সুন্নাত, এশারের সুন্নাত, আসরের সুন্নাত, এশারের সুন্নাত, যে কোনো 4 রাকাত সুন্নাত নামাজ যদি পড়ে, খালি জোহরের সুন্নাত আর জুমার সুন্নাত ছাড়া 4 রাকাত ছাড়া, তাহলে 2 রাকাতের পরে আত্মায়াতের সাথে দরুদ শরীফ পড়তে হবে। ঠিক আছে, অনেকে জানে জোহর আসর মিলে কোনো কথা না। আমি যদি নফল নামাজ নিয়ত করি, অর্থাৎ সুন্নতে মুআক্কেদা, সুন্নতে মুআক্কেদা বাদে, কথা বুঝি জিনিসটা, যেটা পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে, ওই সমস্ত সুন্নত বাদে যত নফল আছে বা সুন্নতে জায়েদা আছে, সমস্ত সুন্নতি 4 রাকাতের নিয়ত যদি করা হয়, নফল হোক, যদি 4 রাকাতের নিয়ত করা হয়, সেইখানে আত্তাহিয়াতুর পরে 2 রাকাত, হ্যাঁ 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতুর সাথে দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়িয়া তারপরে দাঁড়িয়ে আচ্ছা। যাই হোক, আমার একটা কথা মনে পড়ে, এটা সকলের উপকার হবে, আমাদের সকলের উপকার হবে। আমাদের একটা আল্লাহর শুকরিয়া, আহমদাবাদ শরীফের ছাত্রদের, আমাদের কে কে চশমা ব্যবহার করে, কে কে চশমা ব্যবহার করো? না, অন্য যা কম মাদ্রাসা যাও, তাদের মনে হয় কমপক্ষে 20 জনে বা আরও বেশি চশমা ব্যবহার করে। কেন? তারা নূর থেকে বঞ্চিত, তারা নূর থেকে বঞ্চিত।
আর আমাকে আমার চোখের নেত্রনাল ছিল সেই সুদূর স্বাধীনতার বছর থেকে আমি ডাক্তার দেখাবো কি আমার ময়মনসিংহের, কিন্তু ডাক্তার দেখাই না। গেছিলাম এখানে ওই যে ইয়েতে তোমার শক্তি শিবিরে অপারেশন করাবো, না হুজুর কাবলা, নানাজি, মানে আব্দুল রফ সাহেব, আরেকজন কে জানি তোমরা তিনজনে যাবেন ঠিক না, নানাজি সহ ইন্ডিয়া, কিন্তু স্বাধীনতার পরে বর্ডার বন্ধ যাইতে পারে নাই। আমি ব্লাইন্ড ক্যাম্পে চোখ অপারেশন করাবো। এখন মুসলিম ইমামতি করি, মুসলিম আমি পাই না। এখন আমি যখন দেখলাম এগুলো আল্লাহর কাজ সব, এই যে একটা রুগী অপারেশন করাইছে, ওখানকার সবাই রাখছে ওই যে বাঁশের দাঁড়ির মধ্যে, আরেকজনের হাত পড়ি আর চোখে রক্ত আরম্ভ হচ্ছে। তখন করছে চোখ এটা উড়ে না ফেললে বাকি চোখটা নষ্ট হয়ে যাবে। এটা দেখি আমি বলি আল্লাহ তুমি চোখ দিছো দেখার জন্য, তুমি যদি দেখতে দাও দেখো, আর একবার তোর অন্ধ করে দেবো, তুমি যেমন খুশি যাও আমার করি, আমি এই কষাই বানান চিকিৎসা আমি করাবো না। সুবহানাল্লাহ। গেলাম ওখান থেকে যাই দেখি নানাজি হুজুর কাবলা, তারপরে আমার আব্দুল কি নানাজি আমি কই গেছি, আমি নানাজি আমি তো একটু সেখানে একটা নাল আছে ব্যাংক ক্যাম্পে গেছি, আমি বলেন নাই, আমার বলার মতো সুযোগ হয় নাই। ওখানে বলছে শোনো এই আমারটা শোনো, নানাজি বলছেন সকালে 7 বার দুরূদ শরীফ পড়ি, এভাবে বিদ্যাঙ্গের মধ্যে চুমা দিয়া লাগাইবেন। কয়বার? 7 বার পড়ি নামাজের পরে ফজরের পরে না 7 বার পড়ি একবার, এভাবে 7 বার, তাহলে কতবার? 49 বার দুরূদ শরীফ পড়া হবে, 49 বার দুরূদ শরীফ পড়া হবে। নানাজি বলছেন এই আমল যারা করবে তাদের চোখের কোনো অসুখ থাকবে না, অসুখ হবেও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাদের 7 বার পরে একবার 49 বার, 7 বার পড়ি একবার, এভাবে 7 বার, হ্যাঁ এটা আবার 7 বার পরে আবার এইভাবে 7 বার, 7 বার কত? 49। এইভাবে শুনো আমি এই যে স্বাধীনতা হয়েছে ক বছর, 54 না 55 বছর, 55। এই স্বাধীনতার পরের থেকে আমি ওই আমল দিয়ে আল্লাহ করে আমি সুস্থ আছি। আমার বয়স হচ্ছে 86 বছর, ডাক্তার সাহেব আমার থেকে 3 বছর ছোট। জি ডাক্তার বলতেন তো তুমি আমার থেকে মুরব্বি। আচ্ছা আমি কিন্তু আল্লাহর রহমতে এমন চশমা ব্যবহার করা লাগে না, খুব কম। আমি এখন পরিণত করতে পারি। সুবহানাল্লাহ। এখন যে আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই একটা আমল মনে থাকবে। জি সবাই শোন, দুশো পড়লে কি হবে? একবার দুশো পড়লে কি হয়? কি হয়? একবার দুশো পড়লে কি হয়? ইব্রাহিম কো তোরা কেন একবার দুশো পড়লে কি হয়? হ্যাঁ হ্যাঁ 10টি রহমত বছরের 10টি গুণা মাফ হয়। হ্যাঁ এবং কি আল্লাহ জারি যে আমার হাবিব দুশো পড়লো, একবার পড়লো আমি দৌড়বা তার দিকে তাকাই, সুবহানাল্লাহ। আমি দৌড়বা তার দিকে। না রেডি আছে এখনো মনে হয় যাই হোক। আচ্ছা যাই হোক, তাহলে এটা আমার মনে থাকবে, জি মনে থাকবে। জি আমি ইনশাল্লাহ চশমা লইছি বিশেষ কারণে। হ্যাঁ রাতে রাতে বা অনেকক্ষণ ঘুরে না না হয়ে যাবে। এই যে কথাগুলো বললাম এটা আমল করবে কেমন। আরেকটা কথা বলি, আমরা যে এই যে এতেকাবে আসছি, এটা একটা সরাসরি তার ফায়দা জানতে চাও? জি জানতে চাও? জি। আমি অসুস্থ, তাহলে আমার দায়ের না, বাড়িতে আমি এখন শুয়ে দেখতাম, আসলে হয়ে যাই মাঝে মাঝে শুয়ে দেখি। হ্যাঁ কি পরে এই যে মনে চিন্তা, কোনো চিন্তা নেই, এটা কোনো চিন্তা করো না, কিছু ভালোই বলে না হয় বাত আছে। এখন আর অনেকে বলে আমি যাই না, আমি না, আমি আমার মুখ সে দেখেছি, আমি স্বীকার করি। আল্লাহ কি বলেন যে আমার নেই আমার ভাই স্বীকার করে, সে নিয়ে আমি তার জন্য আরো বাড়াই দিই। সুবহানাল্লাহ। আর যে অস্বীকার করে সেটা জানিয়ে রাখা আমার আযাবতি কঠিন, বড় নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার এই যে এগুলা আমার মুর্শিদ কাবলার দোয়া। সুবহানাল্লাহ। কি বলো? আমার মুর্শিদ কাবলার আলহামদুলিল্লাহ দোয়া। আমি এই পথে ছিলামই না, আমার মুর্শিদ দোয়া আল্লাহ, মুসলিম আল্লাহ আমার এখানে আনি এগুলো ধরাই দিচ্ছে। কথা বুঝছো? সবচেয়ে বড় কথা, একদিন আমার ডাক্তার সাহেব যে আমার বাড়িতে আমার মাদ্রাসায় ওষুধ এতগুলা খাইছে, খাইয়ে পরে মাঝে গ্যাপ দিছে, আবার খাইবে। আহ, তো এখানে আমি বললাম যে তো আমি দেখো এতগুলা খাইছে না, এতগুলা খাই। আমি স্যার যে আমার কোনো ওষুধ নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আমার কোনো ওষুধ নাই, আমার ছেলের ডাক্তার
আমার 2টা ওষুধ দিয়ে গেছে, একটা সকালে একটা আজকে একটা কালকে, এক করে ওষুধ খাই, আর কোনো ওষুধ লাগে না। না, এটা আনিও না, এখন এখানে আনবো কেন? এখন দেখো বৃষ্টি, আমাদের যেগুলো খুব বৃষ্টি, পরশু দিন বৃষ্টি, আমার সাথী আছে, আমি কি আল্লাহ একটা আকাশটা ভালো করে দিলে ভালো হয় না? একটা ছাতা নিয়ে টানাটানি করা, দাঁড়িয়ে অসুবিধা না। দেখো কালকে আমি রওনা দিয়েছি, এমনভাবে আসবো, আমি ফজরের নামাজ পড়ে ঘুমাইছি, ঘুমাইয়া পরে উঠছি, ঠিক দেখি আমার কত 7টা বাজে, আধা ঘন্টা সময় আছে গাড়ি আসতে, তাড়াতাড়ি করি স্থানটা উঁচু করে এক্সট্রা উঠছি, তাইতুল উঠে, আর অন্য রওনা হইতে কমপক্ষে 2 টাকা তাইতুল নামাজ পড়া, কথা বুঝছো? এটা সাইফুল মালের সাহায্যে শিক্ষা। আজকে পড়ছি, নাস্তার অপেক্ষা করে নেই, চলে আসছি পরে মেঘে আবার কথা আমি তখন চলে আসছি, নাস্তা লাগবে না, ঠিক মতো গাড়ি চলে আসছি, গাড়ি পাই গেলাম, 7:30 গাড়িতে উঠছি, 11:30 আমি আমার ঢাকা নামাই, মাঝে 20 মিনিট দিয়ে উঠি। কারণ কালকে কোনো বৃষ্টি ছিল না, কিচ্ছু ছিল না, আমি ভালো লাগে আমার কাছে, গাড়িটা ডাইরেক্ট ভোট বাজার, তারপরে চলে যাবো নাকি, আবার কই না, আজ 2 সকাল বাসায় গেছি, তাই ওখানে রেস্ট নিলাম, গোসল করলাম, নামাজ পড়লাম, খাইলাম, খাই আর রেস্ট নিয়ে আপনি এসে কতক্ষণ 15-20 মিনিট জাগিয়ে গেছি, কারণ আর দেরি করা সম্ভব না, ঠিক চলে এসেছি। আর ঠিক মতো আমি আল্লাহ এখানে আসি, আবার সব আজান দিতেছে। আচ্ছা কালকের দিন শোনেন, কালকের দিনটা এত সুন্দর গেছে, কিন্তু তার পরিবারটা আজকে কেমন? আমার সেই লাগে যেন ওনার সময় 11টা কটা, অবশ্যই বৃষ্টি ছিল, এই যে আমি হেফজুল বাহারের নিয়ত করে আসছি, কেমন এ সামনে আল্লাহ কি বলছেন? আমাদের প্রতিটি কাজের ফলাফল নির্ভর করে কিছুর উপরে, নিয়তের উপর। এটা হাদিস শরীফ, বুখারী শরীফ প্রথম হাদিস, শেষ হাদিস, মুসলিম প্রথম শেষ হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমাদের প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করে তোমাদের উদ্দেশ্যের উপরে। নিয়ত মানে কি? উদ্দেশ্য, দৃঢ় সংকল্প। আমাদের অজিবার দাদা আসছি, তোমরা আমাদের জন্য দোয়া করিও, আমরা তোমাদের জন্য দোয়া করবো। আল্লাহ আমাদের অজিবার হক যেন আমরা আদায় করতে পারি, দোয়া করি। কেমন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদুল আলামিন। আমিন রব্বুল আলামিন। পরদরুল বেনিয়াত আল্লাহ শুকর আদায় করছি। আল্লাহ সবচেয়ে আমি গুনাহগার, আমি স্বীকার করছি আল্লাহ আমি অজিবে আসবো, আল্লাহ অনেকে নিষেধ করছি, আমি দুর্বল ছিলাম, আমার সাহস করে আসছি, আল্লাহ আপনি আমাকে আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ আমার প্রতি দয়া করবেন, এই আশা নিয়ে আসছি। আমি গতকাল রওনা পরের থেকে আল্লাহ আমি পুরোটা পথ খুব সহজে আরামের সাথে পৌঁছে গেছি। আজকে তার পরিবর্তন, কালকে আকাশ ভালো ছিল, রৌদ্র ছিল, আর সেখানে বৃষ্টি। আল্লাহ আমাদের যারা আসছে আমার সবাইকে কবুল করে, যারা আসার পথে আছে সবাইকে পৌঁছে দিয়ে আল্লাহ আপনার সাধারণ আমাদের কাছে পৌঁছে দেন। ওনাকে যেভাবে আল্লাহ আপনি কুদরতি নেয়ামত দান করছেন, আমার সেই নেয়ামত দান করেন। আমিন আমিন। সবার জন্য কবর আগ পর্যন্ত আমিন। আমার দরবারকে কবুল করেন, আমিন। কাছে পৌঁছে দেন, আমিন। দেখা তাও যে আমাদের নসিব করেন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে একটা আমি শুধু কাছে পৌঁছে দেন, আমিন। আমাকে ভালোবাসেন আল্লাহ। মৃত্যুর 2 দিন আগে আমি যখন ফোন করলাম, আব্দুল জলিল কেমন আছো, সাথে আমি কী হতো 2 দিন পরে আমার রাস্তার ফোন, সেটা চলে গেছে, উনি আমাকে ভালোবাসতেন। আমার আমনুল্লাহ ভাই আমার সাথে ছিলেন, আল্লাহ অনেক পাগলামি করছি, আল্লাহ কত ঘর আমরা যায়, আল্লাহ যা ক্ষমা করে দেন আল্লাহ, আল্লাহ হাদিসে ডাক শুনবো না, মুর্শিদরা বলতেন তুমি আসছো, তুমি না আসা পর্যন্ত মানে আমার মহফিল খালি, সে মুর্শিদও নাই, সাহায্যও নাই, আল্লাহ তবু আমরা আল্লাহ যে আসতে পারি আমাদের তৌফিক দান করে, হায়াতে থাকলে আসতে পারি, তবে কি আমাদের এবার রজিবাকে কবুল করে, যত কিছু নিয়ামত আছে আমাদের দান করে। আল্লাহ ছাত্রদের সম্বন্ধে আলোচনা করলাম, যা তার নসিহত করা হলো, বুঝানি হলো, এটাকে বুঝার তৌফিক দান করে, সামলগুলো করার তৌফিক দান করে। আল্লাহ খাস করে দরবারের যিনি বর্তমানে আল্লাহ তার ভার বহন করতেছেন, ভাই সাহেবুল্লাহ তাদেরকে আল্লাহ কবুল করেন, সুস্থতা দান করেন, সুস্থতা দান করেন। আমার সবচেয়ে বড় কারামতি হলো আল্লাহ সে সাহেবুল্লাহ ভাই তিনি ছিলেন উল্টা আল্লাহ ওনাকে সোজা করে দিয়েছেন। আমার হুজুর এটা সবচেয়ে বড় কারামত। আল্লাহ আমার মতো একটা পথহারা মানুষটা দরিয়া নিয়ে পথ ধরে দিয়েছেন, আল্লাহ মাসুদের কাবের খালু পৌঁছে দেন। সাবিলা ভাই কবুল করেন, ভাবি দোয়া চাইছে, উনি আমাদের খেদমত করে, ভাবিকে সুস্থ রাখেন, আম্মাকে সুস্থ রাখেন, আল্লাহ শাহজালাল এবং আর সিয়াম তাদের কবুল করেন, তাদের ছেলেদের কবুল করেন, আল্লাহ খাস করে হুজুর কাবলা আল্লাহ প্রত্যেককে কবুল করেন, আমিন আমিন। আল্লাহ শোনে হুজুর কাবলা মহাপাস তাদের পৌঁছায় দেন, আমিন। আল্লাহ যে বাইরে আসতেছেন আল্লাহ তাদের সবকালে সহি সালামত, আমিন আমিন। আল্লাহ এই পুরা পাহাড়ের আল্লাহ সময়টা আমাদের জন্য সহজ করে দিন, আমিন। আল্লাহ খাস করে
ছাত্রদেরকে প্রত্যেক জ্ঞান আল্লাহ বাড়াই দিন আল্লাহ আল্লাহ তাদের আল্লাহ হেফজ শক্তি বাড়াই দিন আল্লাহ আমিন। খাস করে আল্লাহ আমাদের পীর ভাই পরিচালনা দেবেন সকল প্রকার আমিন। আল্লাহ আমাদের সব কিছু কবুল করেছেন আল্লাহ এই আসানি আপনার দফরাতে হাত নামছি আল্লাহ যখন হায়াতে রাখেন সুস্থ রাখেন যখন ডাক দিবেন ইমান সহিত কবুল করেন আমিন ওসল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আসি সাইয়্যিদানা মুহাম্মদ আজমাইন বিরহমানি মাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আচ্ছা আমি তাহলে রোজা না